আমি হচ্ছে এবার ভোটার, নিউ ভোটার। ৫টা সিনেমা না হলে ভোটার হওয়া যায় না। আমার ৬-৭টা সিনেমা অলরেডি আমি রিলিজ হয়েছে। আমি একটু আসলে কাজ গ্যাপ করেছিলাম। যার ফলে ওইভাবে সোশ্যাল মিডিয়াতে আমি কখনো আসিনি। আমার একটা দীর্ঘ বিরতির পর আমি ২ মাস হয়েছে আমি রানিং হয়েছি। তো আমার ভাগ্যটাই খুব ভালো। এটা সবাই বলে যে, "তোর ভাগ্য অনেক ভালো।" আমি এসে আমার মোটামুটি ৩ টা ছবি শেষ। একটা 'তুমি তুমি সারাক্ষণ', একটা 'প্রেম', আর রিসেন্টলি একটা করে আসছে, এটা গান বাকি আছে। এটা হচ্ছে আপনার সাইমন তারেক ভাইয়ার এই 'গোমর' যে ছবিটা এইটা। তো এখন কন্টিনিউ আবার কাজ করছি। এই মুহূর্তে আমার ৩ টা ছবি শেষ হয়ে গেছে। এখন আ কাজ চলছে রিলিজের অপেক্ষায়। সো আর এর পাশাপাশি নাটক করছি। আর তো আমি যেহেতু নিউ ভোটার কন্টিনিউ আমি এফডিসিতে এখন আসি। আমার যে এই মুভিগুলা সবগুলো হচ্ছে আর্ট ফিল্ম। এগুলা ওটিটি প্ল্যাটফর্ম প্লাস পূর্ণদৈর্ঘ্য বাংলা ছায়াছবি। আর মানে এই বর্তমান যুগে কিন্তু আর্ট ফিল্মটাই বেশি চলছে। মানে গ্রাম কিংবা হচ্ছে পরকীয়া কিংবা মানে আ আছে না যে গ্রামের অনেক গল্প, বাস্তবের গল্পগুলা তুলে ধরার চিত্রগুলাই। আমি সলো হিরোইন হিসেবেই কাজ করছি। সবথেকে আমি 'প্রেম' নামের যে মুভিটা করেছি, এটা আমার খুবই ভালো লেগেছে। খুবই দুর্দান্ত গল্প এবং আমার মনে হয় না যে আমি এই জীবনে এই সিনেমাতে যেই মানে অ্যাক্টিংটা করেছি, অ্যাক্টিং এর ক্ষেত্রে আমার মনে হয় না আমি এর আগে যে আ সিনেমাগুলো করেছিলাম, মানে সলো হিরোইন তো আমি বরাবর করেছি বাট এরকম অভিনয় করিনি। আমার তো খুব ভালো লাগছে কারণ আমি এইবারের ভোটার। ওটার আগেই হতাম বাট আমি যেহেতু একটু সরে গিয়েছিলাম, হতে পারিনি। বাট এইবার সবাই বলল যে, "যেহেতু তুই আবার কাজ করছিস সেক্ষেত্রে ভোটার হয়ে যা।" তো আমি আসছি, আমার খুব ভালো লাগতেছে। আ একদম ঈদ উৎসব। আর সব নিউ জেনারেশনের মানে ইয়াং জেনারেশনের সবাই দাঁড়াইছে। আমার কাছে খুব ভালো লাগতেছে।